আজ সকাল থেকেই আকাশটা বেশ মেঘলা, মনে হচ্ছে সারাটা দিন বৃষ্টি হবে। তাই ভাবলাম যে আজকে আগে ওমের কাজগুলো করে নিই, তারপরে বাইরের দিকটাতে যাব। আমি সারাটা দিন কিভাবে ওমকে নিয়ে একা একা কাটাই, কি কি কাজ করি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। সো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতিস কুকিং অ্যান্ড ব্লগসে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি আর ওমও ভালো আছে। ওম হচ্ছে আমার এই ছোট্ট সোনা, 2 মাস বয়স ওর। এর আগে আমি শর্টস ভিডিওতে দেখিয়েছিলাম, তোমরা আশা করি ওর সাথে পরিচিতি হয়ে গেছে আগেই। তো ডিউরিং প্রেগনেন্সি আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি, প্রায় 2-3 মাস, লাস্ট 2-3 মাস আমি কোনো ভিডিও আপলোড করিনি। আর এখন ওমের বয়স 2 মাস, তো মোটামুটি 4-5 মাস হয়ে গেল। কারণ যেহেতু একার সংসার, আমার হাজব্যান্ড আর আমি থাকি, সব একা হাতে করে নিতে হয়, সেই জন্য ভিডিও শ্যুট করে আবার সেটাকে এডিট করে আপলোড করার সময়টা আমার হয়ে ওঠেনি। তাই নতুন করে আজকে থেকে আবার শুরু করলাম, চেষ্টা করব তোমাদের সাথে সবটুকু শেয়ার করার আমার লাইফের। তো তোমরা অবশ্যই পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখবে, লাইক কমেন্ট শেয়ার করতে। তো সকাল সকাল ওমকে স্নান করিয়ে খাইয়ে দিয়ে আসলাম পিসি শাশুড়ির বাড়িতে। ওখানে কিছুক্ষণ ওম আমার ননাস আর তার মেয়ের সাথে খেলুক, আর আমরা ততক্ষণে খাওয়া দাওয়া করে বাদবাকি কাজগুলো করব। যতটুকু সময় ওরা রাখে ততটুকু আমি তড়িঘড়ি করে কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি। তো ওকে ওখান থেকে দিয়ে আসার পরে দেখছি যে আমার হাজব্যান্ড ডিম মামলেট করছে, কারণ আমি ভাত আর ডালটা করেছিলাম, ও ডিম মামলেট করে খাবারটা রেডি করছে। ওর আবার আজকে সকাল থেকে শরীরটা ভীষণ খারাপ। সকালে ও বলছে যে মাথাটা ঘোরাচ্ছে, তা আমি বললাম কিছু করতে হবে না, আমি করছি। তাই এসে দেখি ওই করা শুরু করে দিল। তো খাওয়া দাওয়া সেরে নিয়ে এবার চলে এলাম রান্নাঘর পরিষ্কার করতে। আজকে অনেক দিন হলো রান্নাঘরটা প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছিল, টেবিলগুলো নোংরা পড়েছিল, তো সেগুলো ভালো করে ধুলাম। একটা ছোট বাচ্চা নিয়ে একা একা সব কিছু করাটা ভীষণ 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 টাফ। যারা একা সন্তান বড় করছো, একা হাতে সংসারও সামলাচ্ছ, তারাই একমাত্র বুঝতে পারবে কতটা চাপ হয়। নিজের যত্ন নেওয়া যায় না, ঘুম হয় না, অনেক কিছুই প্রবলেম হয়, তবুও বাচ্চার মুখের দিকে তাকিয়ে সব কিছুই করে মায়েরা। তো চলো দুপুরের মেনুতে কী কী আছে সেটাও তোমাদেরকে বলে দিই, আর সাথে মাঝে মাঝে একটু গল্পও তোমাদের সাথে করব, যেহেতু অনেক দিন পরে আবার ফিরে এলাম। তা আজকে বাজার যাইনি, কারণ ওর শরীরটা ভালো না, আমি আগেই বললাম। ফ্রিজের মধ্যে ছিল ফলি মাছ, তো আজকে ফলি মাছের পাতলা ঝোল। আজকে গ্যাসের টেবিলটা ভালো মতো মোছার পরে নিজেরও দেখে শান্তি লাগছে ভেতর থেকে। আর এদিকে কড়াইটার অবস্থা দেখো, আমার কড়াইটাও মাঝের সময় পাই না ভালোভাবে। তো চলো, ফলি মাছটা আমি প্রথমে নুন আর হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আজকে মাছটা আমি গোটাই রাখবো। তো মাছের মশলার জন্য আমি জিরা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, শুকনো লঙ্কা বাটিনি, শুকনো লঙ্কার গুঁড়ো রয়েছে, তো সেটাই আমি অল্প একটু কালারের জন্য দিয়ে দেবো। মাছগুলো একটু কড়াভাবে ভেজে নিয়েছি, তারপর আমি এখানে আলু কেটে নিচ্ছি 2টো। মাছ ভেজে তুলে নেওয়ার পর যে অবশিষ্ট তেলটা কড়াইয়ে ছিল, সেই কড়াইয়ে আমি বাদবাকি রান্নাটুকু করে নেব। এবার মাছের ঝোলের জন্য আমি ফোড়নে দিয়ে দিচ্ছি একটা গোটা তেজপাতা আর কয়েকটা জিরে। এরপর কেটে রাখা আলুর টুকরোগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। আলুগুলো ভেজে নেওয়ার পরে আমি মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না কাঁচা গন্ধ। এইবার আমি ঝোলের জন্য জল দিয়ে দিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতো জল দেবে, যেহেতু আমরা 2 জন মানুষ, আমি সেই হিসাবে জলটা দিলাম। এবার ঝোলটা ফুটে এলে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে আর কিছুক্ষণ ফুটিয়ে ঝোলটা নামিয়ে নেব। তাহলে ফলি মাছ নিয়ে একটা গল্প তোমাদের শোনাই, মানে আমার সাথে ঘটেছিল, আমি করেছিলাম এই কাণ্ডটা। মানে বিয়ের আগে আমি তখন রান্নাবান্না করতাম না, একদমই করতাম না, আর মাছ তো কোনোদিনই করিনি। তো জীবনে প্রথমবার ফলি মাছ রান্না করতে বলেছিল বাড়ির লোক। এবার ফলি মাছের যে আঁশটা থাকে, সেটা আমি ভেবেছিলাম ফলি মাছের কোনো আঁশই থাকে না, যেমন আমি আঁশ না ছাড়িয়ে সেটাকে রান্না করি। এবার যখন সবাইকে খেতে দেওয়া হয়, সবাই যখন খেতে বসে বলে মাছটা এরকম কেন, মানে কেমন যেন খসখসে কীরকম একটা। তখন আমার দিদা বললো যে এরম তুই তো মাছের আঁশই ছাড়াসনি। তো ওটাই ছিল লাইফের একটা এক্সপিরিয়েন্স, যে কোন মাছের আঁশ থাকে কোন মাছের থাকে না, সেটা ভালো করে দেখে নিতে হবে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এইভাবে ফলি মাছের ঝোল তোমরা কে কে খাও আর কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও।
এইদিকে কথা বলতে বলতে আমি ভুলেই গেছিলাম যে ও ঘরে ওম ঘুমোচ্ছে। তো যখন মশলাটা কষাচ্ছিলাম তখন দেখি ওমের আওয়াজ পাওয়া যাচ্ছে, ও ঘর থেকে ও কাঁদছিল। তো গ্যাসটা অফ করে আমি আবার ওকে ঘুম পাড়িয়ে রেখে বাদবাকি রান্নাটুকু করলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর লেন্দি করব না। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, আর প্লিজ এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে নেক্সট ব্লগে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, অনেক 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 এনজয় করো পুজো। টাটা।